মেক ইন ইন্ডিয়া এখন জোক ইন ইন্ডিয়া হয়ে গেছে। 2016 সালে যখন মেক ইন ইন্ডিয়া স্টার্ট হয় তখন ভারতবর্ষের ম্যানুফ্যাকচারিং জিডিপি শেয়ার ছিল 14%, অর্থাৎ ভারতের জিডিপির 14% আসতো ম্যানুফ্যাকচারিং সেক্টর থেকে। আজকে 2026 সাল, 10 বছর বাদে, বাই দ্য ওয়ে, তখন টার্গেট ছিল যে এইটাকে 14%টাকে বাড়িয়ে নিয়ে গিয়ে 25% করতে হবে, অর্থাৎ প্রায় 11% ইনক্রিজ ইন 10 ইয়ার্স, এটা ছিল লক্ষ্য। তো মেক ইন ইন্ডিয়ায় 10 বছরের রেজাল্ট কি? ম্যানুফ্যাকচারিং ভারতের এখন 13%, অ্যাকচুয়ালি 1% ডিক্লাইন হয়েছে, মানে ম্যানুফ্যাকচারিংয়ে ভারতের অগ্রগতি হয়নি। তো কারণটা কি? দেখুন, এটার একটা বড় কনসিকুয়েন্স হয়ে যাচ্ছে কিন্তু, কারণ ভারতে এআইয়ের জন্য সার্ভিস ইন্ডাস্ট্রি বোধ বিপিও এবং আইটি কোল্যাপস করছে। লাস্ট 2 বছরে প্রতি বছর ভারতে 1 কোটি করে ইয়ং ছেলে মেয়েরা কর্মক্ষেত্রে যোগ দিচ্ছে বা যোগ দিতে চাইছে, তাদের জন্য যথেষ্ট ভালো চাকরি। ইভেন টপ 1 মিলিয়ন, 1 মিলিয়ন মতো ইঞ্জিনিয়ার বেরোচ্ছে, তাদের জন্য হার্ডলি এখন 50-60 হাজার টোটাল চাকরি আছে, রাইট? বাকি যে 9 মিলিয়ন আছে যারা হয়তো হাতের কাজ করবে, ইভেন তাদের তো একটা ম্যানুফ্যাকচারিং একটা বড় এমপ্লয়মেন্ট হয় না, রাইট? তো দ্যাটস অলসো গেটিং লস্ট। মিনওয়াইল এই লাস্ট 11 বছরে যেখানে ভারতের গ্লোবাল শেয়ার অফ দ্য এক্সপোর্ট, অর্থাৎ ভারতের যে টেক্সটাইল বলুন, মানে আপনি যদি পার্সেন্টেজে দেখেন তাহলে টেক্সটাইল, ফার্মাসিউটিক্যাল, লিটারলি অলমোস্ট অল সেক্টরে ভারতের যে গ্লোবাল শেয়ার আছে সেটা এক্সপোর্টটা কমেছে। ইনফ্যাক্ট ভিয়েতনামের প্রায় দ্বিগুণ হয়েছে, অর্থাৎ ভিয়েতনামের কাছে ভারত টেক্সটাইল, লেদার, প্রায় অলমোস্ট ইলেকট্রিক্যাল গুড সব জায়গাতেই ভিয়েতনামের কাছে মতো একটা ছোটো দেশের কাছে ভারত হেরে গেছে। এর 3টে কারণ আছে। জাস্ট একটা ডকুমেন্টারি দেখে বললাম, এটাতে ভালো অ্যানালিসিস করেছে। একটা মেজর কারণ হচ্ছে ভারতে ল্যান্ড ইজ সুপার এক্সপেন্সিভ, এটা আমি দেখেছি। ভারতের জমির দাম মানে আমেরিকার থেকে বেশি, নাম্বার 1। নাম্বার 2, ভারতের ট্রান্সপোর্টেশন স্মুথ নয়। ট্রান্সপোর্টেশন মানে ধরুন মুম্বাই থেকে দিল্লিতে ট্রান্সপোর্ট করতে যে খরচ হয়, সাংহাই থেকে নিউ ইয়র্ক ট্রান্সপোর্ট করতে তাই খরচ হয়। তো আর থার্ড হচ্ছে ইম্পোর্ট ডিউটি। ইম্পোর্ট ডিউটিটা ভারতবর্ষে এখনও সেই 20-30%, মানে সে আগেকার দিনে নেহরুর জমানার ইম্পোর্ট ডিউটি পুরো পুষিয়ে রেখেছেন। একটা জিনিস ম্যানুফ্যাকচারিং করতে ইম্পোর্টের তো করতে হবে না, ইম্পোর্ট না করতে পারলে তো হবে না। তো মানে ইম্পোর্ট করতে গিয়েছিল, হয়তো ইম্পোর্ট ডিউটি বসানো হয়েছে যাতে মেক ইন ইন্ডিয়া বুস্ট করে, এটা পুরো উল্টো ব্যাকফায়ার করে গেছে। মানে ভিয়েতনামে কিন্তু ইম্পোর্ট ডিউটি অনেক কম, ফলে সেখানে আরও অনেক বেশি ফ্যাক্টরি। তো চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজিতে যখন লোকজন দেখলো যে চায়না ছাড়াও ফিলিপিন্সে বলুন, ভিয়েতনামে বলুন, থাইল্যান্ডে বলুন, ভারত বলুন, বাংলাদেশে বলুন ফ্যাক্টরি করবে, সেই অ্যানালিসিসে চায়না প্লাস ওয়ান পলিসি অ্যানালিসিসে দেখা যাচ্ছে যদি আমরা জিডিপি রেশিও দিয়ে দেখি তাহলে ভারত কিন্তু খুব একটা ভালো কিছু করেনি। ভারতের থেকে ভিয়েতনাম, থাইল্যান্ড অনেক বেটার করেছে পারফরমেন্স চায়না প্লাসে। দেখুন, আছে দিন আত্মনির্ভর ভারত, এখানে উচ্চখানে বিজেপির সাপোর্টার আছে, ভক্ত আছে, চেঁচাবে, ইটস অল রাইট, কিন্তু বাস্তবে আপনারা একটু নিজেরা নাম্বার সার্চ করে দেখুন, ইটস নট গেটিং বেটার ফর ইন্ডিয়া, রাইট? আমি আবার বলছি, প্রাইম মিনিস্টার দিল্লি থেকে ছেড়ে এসে কলকাতায় যদি 1 মাস বসে থাকেন যে তার একটা রাজ্যে নির্বাচন জিততে হবে, এই যদি গণতন্ত্রের স্টেট অফ দ্য অ্যাফেয়ার্স হয়, যেখানে প্রাইম মিনিস্টারের দেখা উচিত, অবশ্য প্রাইম মিনিস্টারকে এইসব সংবাদগুলোই বা দেবে কে? তিনি তো নিজে নন বায়োলজিক্যাল বলে সাধনা করছেন, রাইট? তার কানেও তো কাউকে দিতে হবে যে স্যার আপনি যে মেক ইন ইন্ডিয়া করছিলেন সেগুলো ঠিকঠাক হচ্ছে না, উই নিড কোর্স কারেকশান। মাঝে মাঝে ওইসব যিনি বলেন, অ্যাটলিস্ট অশ্বিনীবাবু অ্যাটলিস্ট মাঝে মাঝে বলেন যে না, জিনিসটা ঠিকঠাক এগোচ্ছে না। উনি বুঝতে পারেন যেহেতু আইটি সন্তান যে না, এটা ওটা হচ্ছে না, কিন্তু কে পাত্তা দিচ্ছে? তো গডি মিডিয়া পুরো এইসব আওয়াজগুলোকে ঢেকে দিচ্ছে না। সো সিচুয়েশন ইজ রিয়েলি নট লুকিং গুড। আমি এগেন বলছি, যখন আপনারা একটু নিজেরা, আজকের দিনে চ্যাটজিপিটি আছে, গুগল আছে, জেমিনি আছে, আজকের দিনে তো তথ্য ঢাকার তো উপায় নেই না। আমি যে কথাগুলো বলছি নিজেরা একটু সার্চ করে রিসার্চ করে দেখুন যে এই মেক ইন ইন্ডিয়া জোক ইন ইন্ডিয়া না সত্যি আত্মনির্ভর ভারত তৈরি করছে। জাস্ট আপনারা নিজেরা একটু ডেটাগুলো দেখুন।